الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما رب زدني علما اللهم أيدني بروح القدس الحمد لله আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার আগের মাস জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে লাখ শুকর আলহামদুলিল্লাহ মসজিদে মানুষ যখন আসবে চুপচাপ বসে থাকবে, কোনো দুনিয়াবি কথা বলবে না। ফেরেশতা বলে দেয়, যখন সে দুনিয়ার কথা বলে তখন বলে উস্কুত, চুপ থাকো। আবার কথা বলে উস্কুত, চুপ থাকো। আবার কথা বলে উস্কুত, চুপ থাকো। আবার কথা বলে। ফেরেশতা তখন লানত দেয়, বদদুয়া করতে থাকে, ধ্বংস হও। এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই জন্য সকলের কাছে উদাত্ত আহ্বান, মুসলিম হয়ে ঢুকবেন, ওলি হয়ে বের হবেন, চোর হয়ে ঢুকেন না, ডাকাত হয়ে বের হবেন না। সকলের কাছে উদাত্ত আহ্বান, হাজা বাইতুল্লাহ,
আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখানে দুনিয়াবি কথা বলা নিষিদ্ধ। আজকের আলোচ্য বিষয় হলো মানুষের মৃত্যু কোথায় আছে, কিভাবে আছে। মৃত্যুর ভয়ে যদি মানুষ দেশ ছাড়ে, জাতি ছাড়ে, এলাকা ছাড়ে, রোগের ভয়ে যদি দেশ ছাড়ে, জাতি ছাড়ে, এলাকা ছাড়ে, তার পরিণাম ফল কি হয়, এই বিষয়কে সামনে রেখে রব্বুল আলামিন আয়াতে কোরআনী পেশ করেছেন। সূরা বনী ইসরাঈল, সূরা বাকারার 243 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, হে নবী আপনি কি দেখেন নাই তাদের দিকে যারা বের হয়ে গেল তাদের ঘর থেকে, অহম উলুফুন, তারা লোক ছিল হাজার 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 মানুষ, হাজারাল মাউতি, মৃত্যুর ভয়ে, ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও। সুম্মা আহইয়াহুম, এবং আল্লাহ তাদেরকে আবার পুনর্জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই রব্বুল আলামিন দ্বিতীয়বার মানুষকে পুনর্জীবিত করে, এটা আল্লাহর দয়া ও অনুগ্রহ আর মেহেরবানি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, অধিকাংশ মানুষ আল্লাহর দয়া এবং আল্লাহর রহমতের শুকর আদায় করে না। এই হলো আয়াতের শাব্দিক অর্থ। আলাম তারা ইলাল্লাযীনা, রাসূলকে সম্বোধন করে আল্লাহ বলেন নবী তুমি কি দেখো না। অথচ এই যে ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, এই ঘটনা ঘটেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার হাজার 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 বছর আগে। হুজুর দেখবেন কেমন করে। তাফসীরবিদরা বলেন আলাম তাআলাম, নবী কি জানেন না? নবী আসলে জানেন, প্রকাশ্যভাবে দেখেন নাই, কিন্তু কলব দ্বারা দেখেছেন। এটা হলো তার ব্যাখ্যা। তাদের সংখ্যা ছিল, আখরাজাহুল হাকিম ওয়া সাহহাহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ আব্বাস থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে তাদের সংখ্যা ছিল কমপক্ষে 4000। তাফসীরে জালালাইনের মধ্যে 4000-এর কথা সর্বপ্রথম উল্লেখ করেছেন। এরপর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এর সংখ্যা ছিল 8000 অথবা 10000 অথবা 30000 অথবা 40000 অথবা 70000 লোক ছিল। এই লোকগুলো মৃত্যুর ভয়ে তারা তাদের দেশ থেকে চলে যায়। এরা শাম দেশের এলাকার লোক ছিল, বনী ইসরায়েলের মানুষ ছিল। মৃত্যুর ভয়ে চিন্তা ভাবনা করেছে, এত সংখ্যক মানুষ, এলাকার মধ্যে এমন একটা রোগ দেখা দিল যে রোগগুলো আগের যুগে ঘন ঘন দেখা দিত, ডায়রিয়া, এটাকে তাউন বিমার বলা হয়। এই বিমারে তারা আক্রান্ত হতো। তারা চিন্তা ভাবনা করলো যে এই এলাকা ছেড়ে পাহাড়ের মধ্যে গেলে আশ্রয় পাওয়া যাবে। এরা এতগুলা মানুষ, 4000, 10,000, 8,000, 30,000, 40,000, 70,000, অসংখ্য মানুষ। তারা সকলেই চিন্তা করলো এই এলাকায় থাকা যাবে না, এলাকায় থাকলে আমাদের এই মহামারীতে ধরবে। এরা করলো কি, এক পাহাড়ে চলে গেল। 2 পাহাড়ের মাঝখানে তারা শেল্টার নিল, সেখানে বিশাল আকারে জায়গা। তারা গেল কেন? রোগের থেকে বাঁচার জন্য, যাতে এই রোগে আমরা মারা না যাই। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন 2 পাহাড়ের কোণার মধ্যে। 2 ফেরেশতা গিয়ে সেরে এমন জোরে উচ্চ স্বরে আওয়াজ দিল, সেই আওয়াজে
4,000, 8,000, 10,000, 30,000, 40,000, 70,000 যা তাফসীরবিদরা লিখেছেন সকলেই এট আ টাইম মারা গেল। এখন এত সংখ্যক লোক যখন মারা গেল, এদের দফন কাফন কি করে সম্ভব? এদের গোসল দেওয়া কি করে সম্ভব? জানাজা করা যাবে, এক জানাজা 1 কোটিও করা যাবে, ঠিক না ঠিক? কিন্তু এখন এদেরকে গোসল দেবে কেমনে, কবর খুঁজবে কি, ইত্যাদি ইত্যাদি। তখন ওই এলাকার আশেপাশের লোকজন যারা ছিল তারা আইসা চিন্তা ভাবনা করলো যে কবর দেওয়া তো সম্ভব না, যেখানে মারা গেছে 4-5 দিয়ে তারা একটা ওয়াল করে দিল। আরবিতে উর্দুতে বলে খাতিরা, এত সুন্দর করে বেষ্টন করে দিল যাতে মানুষ আর ঢুকতে না পারে। সেখানে বৎসরের পর বৎসর লাশগুলা পড়েই থাকলো। হঠাৎ ওই রাস্তা দিয়ে যাচ্ছেন একজন পয়গাম্বর, যে পয়গাম্বরের কবরটাও সামদেশী, সোহাইব আলাইহিস সালাম এবং ইউসা বিন নুন আলাইহিস সালাম, এদের কবর ছিল একদম বড় লম্বা, এনার কবরটাও ছিল এরকম লম্বা। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান দিয়ে যাইতেছিলেন। আল্লাহ পাক ইলহাম করলেন যে মৃত ব্যক্তিদের জন্য আপনি দোয়া করেন। হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। বেশ কয়েকদিন আগে 24 জন পয়গম্বরের কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে এখানে আরেকজন পয়গম্বরের নাম পাওয়া গেছে, কালেব ইবনে ইউহান্না আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরীক্ষার সম্মুখীন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ইউসা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হিজকিল আলাইহিস সালাম, কালেব বিন ইউহান্না, এনারা সব তিনজনই মুরিদ ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরতে হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি এদেরকে জীবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করলেন। 4,000, 10,000, 40,000, 70,000, হাজার হাজার মানুষ যাদের লাশের সাথে কোনো রক্তও নাই, চামড়াও নাই, নাড়ি ভুঁড়ি কিচ্ছু নাই, সব হাড্ডি কঙ্কাল হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আছে। আর এই ঘটনা ঘটছে কখন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করে হাজার হাজার বছর আগে। হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেন নাই। এখানে তাফসীরবিদরা লেখে হুজুর জানেন, হুজুরকে রুহানিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন এই ঘটনাকে সামনে রেখে যে মৃত্যু এমন একটা জিনিস যার ভয়ে মানুষ যত দূরেই যাক না কেন, যত লৌহ নির্মিত বেষ্টিত ঘরের মধ্যে থাকুক না কেন, তার মৃত্যু সেখানে আসবে, হবেই। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এদের লাশকে আবার আগের মতো করে দাও। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার কারণে তারা জিন্দা হয়ে গেল, দোয়া কবুল হলো। তাদের যে সমস্ত হাড্ডিগুলো চুরচুর হয়ে গিয়েছিল, আইয়াতুহাল ইযামুল বালিয়াতু আন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাজতামাই, হে হাড্ডিগণ, আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করতেছেন তোমরা যেভাবে হাড্ডি ছিলা ওইভাবে সব হাড্ডিগুলো এক জায়গায় জমা হয়ে যাও। হাড্ডির কি চোখ আছে? হাড্ডির কি নাক আছে? হাড্ডির কি কান আছে? হাড্ডির কি দাঁত আছে? কিচ্ছু নাই। কিন্তু হাড্ডি আল্লাহর কথা শুনছে না শুনে নাই? সমস্ত হাড্ডিগুলো সেই ময়দানে এসে একত্রিত হয়ে গেল। আরবিতে বলা বেশউর, অন্তর্দৃষ্টি নাই, কথা বলা জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে কথা বলছে, আল্লাহর কথা শুনছে না শুনে নাই? তাহলে রব্বুল আলামিন কত বড় আহকামুল হাকিমিন, যে হাড্ডির কোনো শোনার যোগ্যতা নাই সেও শোনে।
এই জন্য জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বড় দার্শনিক ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। তিনি বলেন, আবাতজ খাক বাদ বান্দা আন বামানো তো মুর্দা বাহগে জিন্দা আন। আগুনের কোনো মুখ নাই, কান নাই, দাঁত নাই, কিচ্ছু নাই। পানির কোনো নাক নাই, কান নাই, দাঁত নাই, কিচ্ছু নাই। বাতাসের কোনো নাক নাই, কান নাই, দাঁত নাই, কিচ্ছু নাই। মাটির কোনো নাক নাই, কান নাই, দাঁত নাই, কিচ্ছু নাই। তাদের কোনো অন্তর্দৃষ্টি নেই, তারা কোনো কথা বলে না। কিন্তু আল্লাহর সাথে কথা বললে আল্লাহর হুকুম মানে না। যখন জলোচ্ছ্বাস শুরু হয় এটা কার হুকুমে হয়? পানি যখন শেষ হয়ে যায় আল্লাহর হুকুমেই যায়। বিদ্যুৎ লেগে আগুনে পুড়ে যায় আল্লাহর হুকুমেই হয়, ভুলের কারণেই হয়। এরপরে পানি দ্বারা দেশ ডুবে যায়। এরপরে জমিনের মধ্যে অনেক উলট পালট হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলোর একটারও শক্তি নাই শোনার, কিন্তু আল্লাহর কাছে শোনে, আল্লাহর কথা মানে। হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন, এই জন্য মানেন। এক লোক ছিল, সে গুনাহ করত। তার ছেলেকে ডাক দেয়, বললো যে আমি যে গুনাহ করছি কবরে গেলে তো আমার ঠিক মতো পার খাইতে হইব, কাজে এক কাজ করো, আমার আগুনে পোড়ায়া 4 ভাগ করবা। 1 ভাগ বাতাস রে দিবা, 1 ভাগ আগুন রে দিবা, 1 ভাগ পানি রে দিবা, 1 ভাগ মাটি রে দিয়ে দিবা। আমারে খুঁজাও পাবে না, শাস্তিও আর দিতে পারবে না। বলেন পারবে? আবাতজ খাক বাদ বান্দা আন বামানো তো মুর্দা বাহক জিন্দা আন। আগুন, পানি, বাতাস, মাটিকে যখনই হুকুম দিবে তারা সব ছাই জমা দিবে না? দেবে না? জমা দিবে। তাকে আবার পুনরায় মানুষ বানানো হবে। মানুষ বানানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ কামটা করলি কে? যে আমি তরে খুঁজে পাবো না, তরে শাস্তি দিতে পারবো না, এই কাজটা কেন করলি? কয় যে আল্লাহ তোমার শাস্তি বড় কঠিন, তোমার আযাব বড় কঠিন, তোমার আযাবের থেকে বাঁচা মুশকিল, এই জন্য তোমার ভয় আমি এই কাজ করছি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন এই ভয়ের কারণে তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ কোন, আরো আস্তে কোন, যাতে মানুষ শুনবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলে সওয়াব হয় না গুনাহ হয়? একবার সুবহানাল্লাহ বললে হাদিসে আছে, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা আছে আপনার রেজিস্টারের মধ্যে, আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা নেকিটা ভরে দেয়। আপনার জীবনে আপনি কতবার সুবহানাল্লাহ পড়ছেন তার খবর আছে? অনেক সওয়াব আছে, দরকারও পড়বে। একটা ভুল হইলে আবার সব শেষ। আপনারা টাকা পার্সেল করেন না? কিছুদিন আগে আমি টাকা পাঠাইছি, এক জায়গায় গেছে আরেক জায়গায়। তাহলে একটা অক্ষর ভুল হওয়ার কারণে টাকা গেছে কোন জায়গায়? আরেক জায়গায় গেছে। বেচারা যাই হোক টাকা টুকা দিয়ে দিছে, তাহলে ভুলটা তো হয়েছে। তাহলে এক ভুলের কারণে কি সব টাকাই গেছে? যাই গেছে সবই গেছে, কেউ ফিরাইতে পারে নাই। তো ওই বেচারাকে জিজ্ঞাসা করছে, তখন সে বলছে যে আমি এগুলা যে করছি আল্লাহর ভয় করছি। তুমি যখন আল্লাহর ভয় করছো ঠিক আছে। হাড্ডিগুলা সব একত্রিত হয়ে গেল। শায়ের তিনি বলেন, হাড্ডিগুলা যখন এক জায়গায় জড়ো হয়ে গেল তখন আল্লাহ পাক আর এক আওয়াজ দিলেন, আইয়াতুহাল ইযামু আন্নাল্লাহা ইয়া'মুরুকা আন তাকতাসিয়া লাহমান ওয়া সাবান ওয়া জালাদান। আল্লাহ হাড্ডিকে বললেন যে হাড্ডি, তোমার উপরে এই গোশত ছিল না, গোশত লাগায় নাও। তোমার এই যে জোড়াগুলা ছিল, পাত্তা ছিল, পাত্তাগুলা লাগায় নাও। তোমার শরীরের মধ্যে চামড়া ছিল, চামড়া লাগায় নাও। আল্লাহর হুকুম মানছে না মানে নাই? হাড্ডি কি কথা কয়? কথা কয় না। চামড়াও কথা কয় না, কিন্তু আল্লাহর সাথে কি কথা বলে? আপনার সাথে বলবে না, খতিব সাহেবের সাথেও বলবে না, কারোর সাথেই বলবে না, কিন্তু বলছে আল্লাহর সাথে। মানে আল্লাহ বুঝাইতেছেন এই জিনিস, তুমি যত চতুরতাই করো, যত চালাকি করো, যত জায়গা থেকে বাঁচতে চাও, যদি রব্বুল আলামিন তোমাকে না বাঁচায় তাহলে কি তুমি বাঁচতে পারবা? কোনোদিনও পারবা না। এগুলা পুরাপুরি এখন এলা শরীর হয়ে গেল, এরকম গঠনতন্ত্র তৈরি হলো, পুরা ফিজিক্যাল হলো। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, শায়ের বলেন, আইয়াতুহাল আরওয়াহু
আন্নাল্লাহা ইয়ামুরুকা আন তারজিআ কুল্লু রূহিন ইলাল জাসাদিল্লাযী কানাত তা'মুরুহু। হে আত্মা সমূহ, হে হাজার হাজার মানুষের আত্মা, হে লাখের কাছাকাছি মানুষের আত্মা, সব যেখানে আগে ছিল সেখানে আবার কি করো, আবার সেখানে ঢুকে পড়ো। তারা সেখানে ধারাবাহিকভাবে সব ঢুকা পড়লো। ঢুকা পড়ার পরে যখন পুনরায় মানুষ হলো, চায়ে দেখে চারিপাশে সব দেখা যায়, তখন আশ্চর্য হয়ে বলল, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা। আরে আশ্চর্য, আরে আপনারা বুঝবেন না, আরে যে মানুষটারে ভূতে ধরে, আপনারা তো জানেন না, আমি তো ভূত ছাড়াইছি, হাজার হাজার জিন ছাড়াইছি, এখন তো আর এগুলা করি না। এই আপনার বৃহত্তর মুরাদপুরে জিন ছাড়াইছে প্রায় 20টার মতো, মহিলা পুরুষ সহ। 5-7 জনে ধরে রাখতে পারে না। পরে যখন জিন চলে গেছে, এর এই যে শাস্তি দিছি, পাশের লোক কাঁদতেছে, লোকটা তো মারা দেবো, আসলে মারবে না, এ জানতেছে না। কিন্তু যখন চলে গেছে, শহর পরে চাই দেখে যে হুজুর, তখন মাথা ডাকে, পেট ডাকে, এটা ডাকে, ওটা ডাকে, আর হুজুরের সামনে আমার ভয় চোখের লেখা। বোঝেন এই জিনিসটা? তাহলে এতক্ষণ আগ পর্যন্ত কি ছিল না, জ্ঞান ছিল না। তো এই সমস্ত মৃত লাশগুলো যখন তারা হুঁশ ফিরে পাইছে, তখন চারিপাশে তাকায়, পাহাড় দেখে, জমিন দেখে, আসমান দেখে, সূর্য দেখে, চন্দ্র দেখে, ইত্যাদি ইত্যাদি দেখে, তাই না? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেগুলোর থেকে বেঁচে থাকা সম্ভব না, যার কারণেই বলছেন যে এগুলোর থেকে তোমরা সতর্ক থাকবা। আল্লাহ পাক বলছেন, ফাকালা লাহুম মুতু সুম্মা মাতু। মরতে বলছেন, তারা মরেই গেছে। ইজা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন হওয়ার জন্য, দেরি লাগে কি? কুন ফায়াকুন। কাফ নুন পেশ কুন, কাফ নুনের ধরার আগে হওয়া সারা। আল্লাহ আসমান জমিন যে বানাইছেন 6 দিনে, এবং অনেক কিছু বানাইছেন কুন ফায়াকুনের দ্বারা। আমার এক লোক, আমার এক আত্মীয় জিজ্ঞাসা করে যে হুজুর, কুন ফায়াকুনের বাড়ি কই? বললাম যে খাইছে রে, এত বড় একজন শিক্ষিত, হ্যাঁ, সে বিরাট বড় অফিসার, মানে আল্লাহ কাছে কুন ফায়াকুন, কুন ফায়াকুন কইলি হয়ে যায়। সে মনে করছে কোনো মানুষের নাম। বললাম বাবা, যেটা কোনো মানুষের নাম, কোন এটা আল্লাহর শব্দ, ফায়াকুন আল্লাহর শব্দ। আল্লাহ কয় হও, সাথে সাথে কি হয়ে যায়। এটা কোনো কিসের নাম না, কোনো মানুষের নাম না, কোনো জাতির নাম না, এটা আল্লাহর হুকুমের নাম। এখন এরা তো চলে গেছে রোগের ভয়ে, রোগের ভয়ে তারা চলে গেছে কোথায়? পাহাড়ের পাদদেশে কি আশ্রয় নিছে, ওখানে আশ্রয় নিয়ে কি বাঁচতে পারছে। এই জন্য আল্লাহ রসুল বলেন, ইন্না হাযা সাকামা উযিবা বিহিল উমামু ক্বাবলাকুম ফাইজা সামিতুম বিহি ফিল আরদি ফালা তাদখুলুহা ওয়া ইযা ওয়াকা বিআরদিন আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারান। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম ওয়া ইবনে কাসির রাহিমাহুমুল্লাহু তাআলা আজমাইন। হাদিসের মধ্যে নিয়ে আসছে যে আযাব আল্লাহর পক্ষ থেকে হয়, এই শাস্তিটা দেয় কেডা? আল্লাহ। কোন জায়গায় যদি মহামারী শুরু হয়, যদি আপনার রাস্তার থেকে জানেন যে অমুক জায়গায় মানুষ কলেরা হয়ে মারা যাইতেছে, তাহলে সেখানে যাইও না, তাহলে সেখানে কি যাইও না। অথবা যে জায়গায় হচ্ছে সেই জায়গায় আপনি রয়েই গেছেন, তাহলে তোমরা ওখান থেকে আর সইরও না। বোঝেন নাই? মানে যাত্রাবাড়িতে মারামারি হইতেছে, পুলিশের সাথে দাওয়া পাল্টা দাওয়া হইতেছে, আপনি ওখানে যায়েন না, গেলে বিপদে পড়বেন। ওখানে রোগে মানুষ মারা যাইতেছে, এখন যাওয়ার দরকার নাই, এটা তাকদীর। আবার ওখানে যারা আছে তারা যেন ওখান থেকে ভাইগা না আসে, তাহলে পুলিশ গুলি করবো না, করবো না। এই জন্য ওখানেই থাকতে হবে আপনাকে। ওখানে যেহেতু রোগের ভিতরে আপনি আক্রান্ত হয়ে গেছেন, তাহলে ওখান থেকেও আইসেন না, এখান থেকেও যায়েন না, ওখান থেকেও কি বের হয় না। আল্লাহ রসুল বলেন, ফাইজা সামিতুম বিহি মিনাল আরদি ফালা তাদখুলুহা। যে তোমরা যদি শোনো যে জমিনের মধ্যে মহামারী, তাউন, ডায়রিয়া চলতেছে, রোগে মানুষ মারা যাইতেছে, তাহলে সেখানে আর যায়ও না। ওয়াইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা। আর ওই জমিনের মধ্যে আযাব গজব চলতেছে, তুমি ওখানে রয়ে গেছো, ফালা তাখরুজু ফিরারান, তাহলে আর ভাই গো না। ভাগলেও বাঁচবা না, গেলেও মরবা না। গেলে যে তুমি মরবা তার কোনো মানে নাই,
আর চলে আসলে যে বাঁচবা তার কোনো কি নাই, মানে নাই। কারণ মরণ বাঁচন কার হাতে? আল্লাহর হাতে। মানে এর দ্বারা বুঝাইলো কোনো রোগ কারো ধরে না। আপনার যে করোনা ভাইরাসের সময় যে আপনার করে ধরছে, এটা একটা সরকারি গুজব ছিল, এটা বাতিলদের একটা চাল ছিল, বিধর্মীদের একটা চাল ছিল। এখন কি কাশ হয় না? এখন কি করোনা নাই? সবই আছে, কিন্তু তখন ধরছে, এখন তো ধরে না। একজনের রোগ আর একজনকে যদি ধরতই, তাহলে ডাক্তার বাঁচে কেমনে? হ্যাঁ, ডাক্তার যে মানুষ অপারেশন করে, ওপেন সার্জারি করে, পেট কেটে পাথর বের করে, তো ডাক্তারের পেটে তো পাথর হয় না, ডাক্তার তো মারা যায় না, রোগী তো মারা যাইতেছে, বাঁচতেছেও। তাহলে একজনের রোগ আর একজনকে ধরে না। তবে রসুল এতটুকু সতর্কবাণী জানালেন, ওই জায়গায় যেহেতু মানুষ ধারাবাহিকভাবে মারা যাইতেছে, এই মুহূর্তে তোমার যাওয়ানোর দরকার নাই। আর যখন ওখানে রয়ে গেছো, ওখান থেকে সরারও দরকার নেই। এলে হাদিসের ভাষা। আপনারা যেগুলো বুঝছেন ওগুলো সব ভুল বলছেন, সব ভুয়া, ওগুলা কোনো কাজেরই কিছু না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার দেখলেন যে এরকম ব্যাপার, মহামারী শুরু হয়ে গেছে। পরে উনি চিন্তা ভাবনা করলেন যে ওখানে গেলেই কি হয় আর না গেলেই কি হয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি জানায় দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যাপারে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারাল ওয়াজা ফাকালা রিজসুন ওয়া আযাবুন হুযিবা বিহিল উমাম সুম্মা বাকিয়া মিনহু বাকিয়াতান ফায়াযুবুল মিল্লাতু ওয়া ইয়াতিল উখরা ফামান সামিয়া বিহি বিআরদিন ফালা ইয়াকদামান্না আলাইহি ওয়া মান কানা বিআরদিন ওয়াকা বিহা ফালা ইয়াখরুজু ফিরারান মিনহু। রাওয়াহুল বুখারী আন উসামা ইবনে যায়েদ ওয়া আখরাজুল আইম্মাতু বিমিসলিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি হাদিসও বর্ণনা করেছেন। ওই আগের মসলা কোনটা? যে যদি কোনো জায়গায় বিমারি দেখা যায় তাহলে সেখানে যাওয়ার দরকার নাই, আর যদি ওখানে উপস্থিত হয়ে থাকেন তাহলে সেখান থেকে সরারও কি নাই, দরকার নাই। না ফাবাররা মিন কাদরিল্লাহ ইলা কাদরিল্লাহ, তুমি যে এখান থেকে ওখানে যাবে এটাও তোমার তাকদীর। অসুখ যে হয় নাই এটাও একটা তাকদীর, আবার রোগ আক্রান্ত হয় এটাও আল্লাহর একটা তাকদীর। এক তাকদীরের থেকে আর এক তাকদীরে ওখানে যাওয়ার কোনো কি নাই, কোনো প্রয়োজন এবং দরকার পড়ে না। এই জন্য মৃত্যুর হাত থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ফাররা আহাদুম মিনাল ওয়াবা ফা সালিমা। তুমি মনে করলে যে আমি এখান থেকে যাত্রাবাড়ি চলে গেলাম, ওখানে গেলে আমি নিরাপদ হবো না, নিরাপদ হবে না। আরে মেয়া, মানুষ একটা কথা কয় না যে বাড়িতে খালি ডাইল দা ভাত খিলায়, বাবাও বাজার করে না, ভাইও বাজার করে না, সেই জন্য গেছে মামুর বাড়ি ভালো খাওয়ানোর জন্য। মামুর বাড়ি যায় দেখে কি ওই ডাইলো, ওই কি ডাইলই এখান থেকে চলে গেছে ওখানে আশ্রয় পাবো ভালো জায়গার জন্য, কিন্তু ওখানে যায় দেখে যে সেই মুসিবত রয়েই গেছে, সেই মুসিবত আছে। কাজে কোনো মানুষ কোনো মুসিবত থেকে বাঁচতে পারবে না যদি স্বয়ং রব্বুল আলামিন তিনি না বাঁচান। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, রাওয়াল বুখারী আন ইয়াহইয়া ইবনে ইয়ামান আন আয়েশাতা আন্না আখবারাতু আন্নাস সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাউন। তাউন এক কিসিমের ডায়রিয়া, বিমারি, পাতলা পায়খানা হওয়া। ফাখবারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু কানা আযাবান ইয়াবাসুহুল্লাহু আলা মান ইয়াশা ফাজআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন ফালাইসা মিন আবদিন ইয়াকাউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান ইয়ালামু আন্নাহু লাম ইসিবহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরু শাহীদিন। ওয়া হাযা তাফসীরু কাওলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাউনু শাহাদাতুন ওয়াল মাতউনু শাহীদুন। কারণ কোনো মানুষ যদি বিপদের সময় ধৈর্য ধারণ করে থাকে তাহলে আল্লাহ তাকে শহীদে মৃত্যু দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন যে কোনো মানুষ যদি ডায়রিয়া হয়ে মারা যায়, কলেরা হয়ে মারা যায়, গাড়ির তলে ভরে মারা যায়, আগুনে মারা যায়, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে এটা হুকমি শহীদ, তাহলে তার শাস্তি হইব কম। কথা বলছেন, বাচ্চা পেটে অবস্থায় মারা গেছে, ডায়রিয়া হয়ে মারা গেছে, এগুলোকে হুকমি শহীদ বলা হয়। এই হাদিসগুলো বুখারীর মধ্যে আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন। মোট কথা হলো এই যে মানুষ কোনো মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ময়দানে ওয়াজ করতেছেন, বিশাল বড় একটা চত্বরে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ওয়াজের মধ্যে গেছেন, যায় ওয়াজ শুনতেছে। আর যে লোকটা জান কবাজ করবো সেই লোকটার কাছে বসে আছে, খালি ঘন ঘন তাকায়। আর ওই লোকটা মনে মনে চিন্তা করে যে এই লোকটা কি আজরাইল নি, আমার দিকে যেভাবে তাকায়, এত বড় বড় চোখ বানায়,
দুনিয়ায় কত জায়গায় গেলাম আইলাম, কোনো মানুষ তো এত বড় বড় চোখ বানায় কোনোদিন আমার দিকে তাকায় নাই, আমি এখানে থাকবই না। সে ওখান থেকে উড়াল দিয়া সুলাইমান আলাইহিস সালামরে কইছে যে হুজুর আপনার বাতাসরে হুকুম দেন আমারে যাতে ধাক্কা দেয় সেই রাশিয়ার হারবাস নামক জঙ্গলে দিয়ে আসে, ওই জঙ্গলের মধ্যে আমি পলায় থাকবো, আজরাইল আর আমারে খুঁজে পাবো না। আরে মৃত্যু ব্যক্তি মানুষের জান নেওয়ার জন্য কি আজরাইল খুঁজে না আল্লাহ খুঁজে দেয়? আল্লাহ তো দেখায় দেয় না। ওর নামার সাথে সাথে আজরাইল যা খারা দোস্ত রেডি হন, কয়ে কি ব্যাপার আপনারা দেখলাম এখান থেকে হাজার হাজার মাইল দূরে, কয়ে ওখানে গেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ শুনলাম, আর আপনারা দেখলাম আপনি কি অবস্থায় আছেন, কিন্তু আমি তো ইচ্ছা করলে ওখানে করতে পারতাম জান কবাজ, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ ওইখানে জান কবাজের নাই, আপনারা করতে হবে হারবাস নামক জঙ্গলের রাশিয়ার মধ্যে। আর এই টাইমে করতো, এক টাইম আগেও হবে না, এক টাইম কি পরেও হবে না, এই জন্য আমি এখানে আসছি। তাহলে কোনো মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলেও কি হবে না, বেঁচে থাকতে পারা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা মৃত্যুর ভয়ে চলে গেছিল। হিজকিল আলাইহিস সালাম পয়গম্বর, ইনি একজন পয়গম্বর ছিলেন বনি ইসরায়েলের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ করার হাজার 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 বছর আগে আবার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দেয়, বলছে হুজুর আপনি দেখেন নাই? কয়ে আমি কেমনে দেখুন, আমার 14 গোষ্ঠীর তো জন্ম হয় নাই, কারোরই তো জন্ম হয় নাই। বলে আপনি তো জানেন ঠিকই, আপনি তো আমি আত্মার জগৎ সময়ের মধ্যে জানাই দিছি। কয়ে আমি জানতে পারছি কিন্তু দেখিনি আমি। বলে আপনার দেখার দরকার নেই, অনেক বছর আগের ইতিহাস এটা বলে দিছে। তাহলে এর দ্বারা বোঝা গেল যে কোনো মানুষই মৃত্যুর থেকে যতই চেষ্টা করুক বাঁচা কিনা সম্ভব সম্ভব না। আইনামা ইউদরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, বলে লৌহ নির্মিত রৌপ্য নির্মিত এত শক্ত বাড়ির নিচেও যদি কেউ গিয়ে থাকে সেখানে আজরাইল সেখানে ঢুকবে, এটা কুদরতে খোদাবন্দি। যেহেতু পাথর আল্লাহর সাথে কথা কয়, হাড্ডি আল্লাহর সাথে কথা কয়, এগুলো সব আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর শক্তি আছে। বাতাস আল্লাহর নিয়ন্ত্রণে চলে, আগুন আল্লাহর নিয়ন্ত্রণে চলে, এরপরে আপনার কি বলে জমিন আল্লাহর নিয়ন্ত্রণে চলে, সবই তো আল্লাহর নিয়ন্ত্রণে আছে, সব আল্লাহর কুদরত। আমাদের এই পৃথিবীর মধ্যে 4 রকমের পাহাড় আছে। কয় রকম? এক রকমের পাহাড় হলো মাটির পাহাড়। মাটির পাহাড় কোন দেশে? বাংলাদেশে। আপনাকে ঢাকায় আছে নাকি একটা? কোন জায়গায় আছে? চিটাগাং এবং টাঙ্গাইলের ওইদিকে আছে পাহাড় এলাকায়। আর পাথরের পাহাড় আছে কোন জায়গায়? সৌদি আরব। মাশাআল্লাহ, সৌদি আরবে। এরপরে বরফের পাথর কোন জায়গায়? ভারতে। হিমালয় পর্বত এভারেস্ট, ওইটা বরফের পাথর। আর একটা আছে আগুনের পাহাড়, সেটা আছে ইউরোপ এলাকায়, আগুনেরও পাহাড় আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে কাজ করতেছেন, এক সাহাবী এসে বললেন যে হুজুর পাহাড়ের আগুন সব এই মদিনার দিকে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার এই রুমালটা তুমি নাও, নিয়ে এসে এরকম লাড়া দাও, লাড়া দিলে পরে আগুন তো দূরের কথা, আগুন এই যে দৌড় দিব ইউরোপের দিকে, আর জীবনে কোনোদিন এদিকে আসবে না। তাহলে পাহাড়ও কয় রকমের? 4 রকমের। আল্লাহ পাক বস্তু বানাইছেন 4 রকমের, আগুন, পানি, বাতাস, মাটি। মানুষের মৌলিক উপাদান এই 4টি, আগুন, পানি, বাতাস, মাটির মাধ্যমে মানুষের সৃষ্টি। মানুষের মধ্যে 4টা জিনিসই আছে, এবং মানুষের মধ্যে পাহাড় আছে, মানুষের মধ্যে নদী নালা আছে, জমিন যেমন উঁচা নিচা এরকম মানুষের মধ্যে উঁচা নিচা আছে। মানুষ জমিনের মধ্যে যখন চতুষ্পদ প্রাণী আছে, মানুষের পেটের মধ্যে চতুষ্পদ প্রাণী আছে না নাই? মানুষের বডি স্ট্রাকচারে দেখেন উঁচা নিচা আছে না নাই? নাক উঁচা, চোখ দোভা, দাঁত উঁচা, শরীর একটা সমান, জমিনে এরকম সমান। হ্যাঁ, জমিনের মধ্যে যেমন পানি আছে, মানুষের মধ্যে এরকম পানি আছে। জমিন যেরকম মানুষের উপকার আছে, মানুষের দ্বারা এরকম উপকার আছে। জমিনের দ্বারা যেমন ক্ষতি হয়, মানুষের দ্বারা ওরকম কি হয়? ক্ষতি হয়। সবের মধ্যে দেওয়া আছে। এই জন্য রব্বুল আলামিন তিনি বলেন তোমরা যত চতুরতাই করো না কেন, যত চালাকি করো না কেন, আমার হাত থেকে বেঁচে থাকা কিছুতেই সম্ভব নয়। আপনি কেন? হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় ইমাম ছিলেন, ওনার কাছে রসুলের এত বড় মহব্বত ছিল যে মহব্বত পৃথিবীর আর কারো কাছে ছিল না। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল যেখানে পিঠ লাগায় শুয়ে আছেন ওই 1 সিমটি মাটির দাম আরশে মহল্লার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। 1 সিমটি মাটির দাম কি?
আরশে মহল্লা से বেশি পাকিজা তারাস আরশে বরে জান্নাতে ফেরদাউস আরাম গাহে খাকে রাসূল আরবি হয়। বলে রসুল যেখানে পিঠ লাগায় শুয়ে আছেন, রসুলের দাম না, সেই মাটির দাম আরশের চাইতে কি বেশি। কেন? যে আল্লাহ রসুলকে বানাইছে দেখে তো আল্লাহ আরশ বানাইছেন, জমিন বানাইছেন, আসমান বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন, জান্নাত জাহান্নাম বানাইছেন, মানুষ বানাইছেন, ফেরেশতা বানাইছেন। রসুলকে বানাবেন দেখেই তো। এই জন্য রসুল যেখানে পিঠ লাগায় আছেন ওই মাটির দাম আরশে মহল্লার চাইতে কি বেশি। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আশিকে রসুল, উনি একবার হজ করলেন, হজ করে আর হজ করতে যায় না। মনে মনে চিন্তা করে হজ করতে যে যাবো, যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো আমার কবরটা মক্কাই হবে, আমি মদিনা ছাড়বো না। কারণ আশিকে রসুল যে মদিনার কাছে থাকবে, রসুলের রওজার পাশে ঘুমাইবো, জান্নাতুল বকিল গারকাতে ঘুমাইবো। একাধারে হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ 24 বছর হজে গেলেন না, এর মধ্যে মরেও না। তখন উনি একদিন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার কতদিন হায়াত আছে, আমি কতদিন বাঁচবো, যদি আল্লাহ আপনারা আমারে জানায় দিতেন তাহলে আমি সামনের বছর জিয়ারতে বাইতুল্লাহর জন্য হাজির হইতাম, হারামাইন শরীফাইনের জন্য আমি চলে যেতাম। তো বলতে বলতে হঠাৎ করে একদিন স্বপ্নে দেখে আল্লাহ রসুল এসে বললেন, ইয়া মালিক উনজুর ইলাইয়া, মালিক তুমি আমার দিকে তাকাও। তাকানোর সাথে সাথে ইমাম মালিক রহমাতুল্লাহ দেখতেছেন রসুলের কয় আঙ্গুল, জোরে বলেন 5 আঙ্গুল। ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়লেন, তসবিহ তাহলিল তসবিহ সবকিছু পড়লেন, ওইটা দর্শে হাদিসে বসে গেলেন, ক্লাসে বসলেন। বসে গেলে পড়ায় আর মুসকি মুসকি হাসে। তো ছাত্ররা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, হুজুর তো এরকম কোনোদিন হাসে না, আজকে হাসে কে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। কয় যে হুজুর আপনি এত হাসেন, আজকে এত খুশি কে, এত বিনোদন কেন? তখন ইমাম মালিক বলেন যে আমি বহুদিন প্রত্যাশায় ছিলাম, বহুদিন হলো, বহুদিনের আশায় আমি ছিলাম যে আল্লাহ তুমি আমার হায়াতটা যদি জানায় দিতা তাহলে আমি সামনের বছর হজ করতে যাইতাম। তো গতকালকে স্বপ্নে রসুলের সাথে আমার দেখা, আল্লাহ রসুল আমারে 5টা আঙ্গুল দেখাইছে। বলে আপনি কি বুঝছেন? কয় যে আমি বুঝছি আমার 5 বছর হায়াত আছে। ওই যে নোয়াখালীর এক ভদ্র লোক ওয়াজ করতেছে নদীর ঘাটে। তো কয় যে ভাই এখানে কওমি মাদ্রাসার কোনো ছাত্র তো নাই, তো লোকজন চুপচাপ রয়েছে। কারণ কওমি মাদ্রাসার ছাত্র একটা ভেজাইলাম, ঘন প্রশ্ন করে, আমগরে এখনো পড়াইতে হিমশিম খাইতে হয়, বিভিন্ন প্রশ্ন করে জটিল, যারা বাইর করতে বড় কষ্ট হয়ে যায়। তো হুজুরে ওয়াজ করতে করতে কইতেছে, ইরিও হেতে গাছের হাতা যদি হাতে হানিতে পড়ে হেতে কুমিরের বাড়ি, গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে কি হইব? কুমির হইব। আর হেতে যদি টানে পড়ে হেতে বাঘ হইব। বাড়ি টানে পড়লে কি হইব? বাঘ। আমরা বাড়ি কি নোয়াখালী, বরিশাল। তাহলে যদি টানে পড়ে তাহলে কি হইব? বাঘ। আর পানিতে পড়লে কুমির। তার ছাত্র কয় হুজুর অর্ধেক পানি তার অর্ধেক যদি টানে পড়ে, ভেজালে পড়ছে না পড়ে নাই? কোন আল্লাহ কয় যে এই জন্য তো আমি কইছি যে এখানে মাদ্রাসা ছাত্র থাকলে ঝামেলা। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ছাত্ররা বলছে হুজুর 5 আঙ্গুলের দ্বারা আপনি কি বুঝছেন? কয় যে আমি বুঝছি আমার 5 বছর হায়াত আছে। তো ছাত্র একটা লাভ দুইটা খারাপ, একটা হুজুর আপনার তো 5 মাসও হইতে পারে, 5 সপ্তাহ হইতে পারে, 5 দিনও হইতে পারে, 5 ঘন্টাও হইতে পারে, 5 মিনিটও হইতে পারে, 5 সেকেন্ডও হইতে পারে। 5-এর কোনো শেষ আছে? তাই ইমাম মালিক রহমাতুল্লাহ বিপদে পড়ছে না পড়ে নাই? খালি স্বপ্ন দেখলেও না, স্বপ্নের ব্যাখ্যা সবাই করতেও পারবে না। মুহাম্মদ ইবনে সিরিন ইমামুত তাবিরের ইমাম ছিলেন। তাবির কিতাব আমার কাছে আছে, আরবিটা উর্দুটাও আছে, বাংলাও মনে হয় বের হয়েছে, আমার জানা নাই। যাই হোক, তদবির আপনার স্বপ্ন কোনোদিন বই করে শেখা যাবে না। এটা আমল করতে করতে একটা তবকায় গিয়ে পৌঁছতে হয়, আমল করতে করতে এমন একটা জায়গায় পৌঁছতে হয় সে তদবির সেটা বুঝতে পারে, এছাড়া বুঝবে না সে। আপনারা ঘটনা কইলে বুঝবেন। এক বেচারা স্বপ্ন দেখছে যে তার খাটের নিচে ধাও ধাও করে আগুন জ্বলতেছে। গেছে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, কয় যে হুজুর আমি রাত্রে ঘুমাইলাম তো দেখি আমার খাটের নিচে আগুন জ্বলতেছে। কয় তাড়াতাড়ি বাড়ির যা বেটা,
তোর ঘরের থেকে যত মাল সামান বিবি বাল বাচ্চা গরু ছাগল যা আছে সব বের কর, এই ঘর ভেঙ্গা পড়বে এক্ষুনি। বের করাও সারা, ভেঙ্গা পড়াও সারা। 6 মাস পর আর এক বেচারা স্বপ্ন দেখছে, খাটে নিচে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, দৌড়ায় আইছে, কয় যে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আমার এই খাটিয়ার নিচে, আমার চোখের নিচে, আমার খাটের নিচে এইভাবে আগুন জ্বলতেছে খুব ধাও ধাও করে জোরে সরে। হুজুর আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। হুজুরে মুচকি হাসি দেয়া কয়, আস্তে ধীরে যাও, যায় সেটা তোমার খাটের নিচে খুদবা, খুদলে নিচে সোনা রূপা পাইবা। আগেরটা বাড়ি ঘরে থাকে না, পরেরটা হে ধনী হয়। স্বপ্নের ব্যাখ্যা আপনি করবেন কেমনি? হ্যাঁ, কয় যে হুজুর স্বপ্নে একটা ব্যাখ্যা হলো দুইটা। কয় তাই তৈব, তুমি স্বপ্নে দেখছো চৈত বৈশাখ মাসে, চৈত্র বৈশাখ মাসে আগুন দেখা বিপদের লক্ষণ, আর এই বেটা দেখছিল শীতকালে। শীতকালে আগুন ভালো লাগে না খারাপ লাগে? তাই বলে আবার কোলে নিয়েন না। হ্যাঁ, শীতকালে আগুন কি লাগে? ভালো লাগে। বলে এটা হলো মাল আনার মাল আসার লক্ষণ। এই জন্য স্বপ্নর ব্যাখ্যা সবাই করতে পারবে না। এক ভদ্রলোক স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখতেছে, কয় যে হুজুর আমার স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ রসুলের জানাজা নামাজ পড়াইতেছি। নাউজুবিল্লাহ কোন? সব জায়গায় সুবহানাল্লাহ তো ঠিক হবে না, সব জায়গায় ইয়েস করে তো বউ আড়াইবেন। কথা বুঝছেন না? ওই কিচ্ছা রাখছে করলেন অন্য দিন কমু, খালি ইয়েস ইয়েস কয়, হ্যাঁ হ্যাঁ কয়, হ্যাঁ হ্যাঁ কইতে বউ গেছে গা, মানে তোমার বউ আমারে দিবানি, ইয়েস, তাহলে বউ থাকবো। সব জায়গায় হা কম যায় না, বুঝে শুনে করতে হয়। তো কি বললাম? হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম আপনারা কই আছেন, আপনারা কি দাওয়াতে আছেন না মসজিদে আছেন? মাশাআল্লাহ, হাইয়া কাল্লাহ, বারাক আল্লাহ, জাজাক আল্লাহ। আল্লাহ এদেরকে আমলের উসিলে মাফ করে দাও। তো উনি বললেন যে সত্যি দেখছো? কয় হ্যাঁ হুজুর। কয় বানায় কইতেছে না তো? কয় না হুজুর, আমি স্বপ্নে দেখছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে, আমি জানাজার নামাজ পড়াইতেছি। হুজুর ব্যাখ্যা করে দিলেন মুহাম্মদ ইবনে সিরিন ইমাম তাবেঈ, তিনি বললেন 7 দিন তোমার হায়াত আছে, এরপরে তুমি মারা যাবে। স্বপ্ন তো ঠিক? কয় হ্যাঁ ঠিক। 7 দিনের দিন লোকটা মারা গেছে। বলে এই পৃথিবীতে বিরল ইতিহাস, মুহাম্মদুর রাসূলের কোনো জানাজা হয়নি। জানাজা হয়েছে বলতে মুহাম্মদুর রাসূলের জানাজার কোনো ইমাম ছিল না। 10 জন আসছে দোয়া করছে, 20 জন আসছে করছে, 1 লাখ ফেরেশতা আসছে দোয়া করছে, চলে গেছে। আবু বকর আসছেন দোয়া করছেন, ওমর আসছেন দোয়া করছেন, 20 জন সাহাবী আসছেন দোয়া করছেন, কোনো ইমাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কি ছিল না? কোনো ইমাম ছিল না। তুমি যখন হুজুরের জানাজার ইমামতি করতেছো, তাহলে তোমার শেষ ইমামতি। কথা বোঝেন নাই? কাজে স্বপ্ন জিনিসটা ব্যাখ্যাটা বোঝা কি, এটা এমনি বললেই হবে না, বললেই কোনোদিন হয় না। আরেকটা জিনিস আছে খুব কঠিন। হযরতে হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। ওনার ভাইয়ের নাম ছিল মনির শাহ। ওনার কোনো চাকরি নাই। তাই এসে বললেন যে ভাই আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। কয় আচ্ছা ঠিক আছে। পরের দিন এসে কয় যে কাসেম, আমি একটা স্বপ্ন দেখছি, স্বপ্নে দেখে কি বাত উড়ে উড়ে আসতেছে। বাত মানে হাঁস, বাত মানে হাঁস উড়ে উড়ে আসতেছে। তো হুজুর বললেন যে বাত এটা হাঁস, বাত যদি আরবি শব্দ হয়, বাতপন হয়, তাহলে আপনার 20 টাকা বেতনের চাকরি হবে। হ্যাঁ, আর বাত যদি ফার্সি শব্দ হয়, তাহলে আপনার 9 টাকা বেতনের চাকরি হবে। আরে এ কি কয়? এটা হলো বাত হলো হাঁস, এর সাথে চাকরির কি সম্পর্ক? বলে আপনি স্বপ্নে দেখছেন কি বাত, বাত মানে হাঁস। এই কন্যাকে বাত মানে বাত, ওই বাত, বাত মানে কি হাঁস। আর বাতপন যদি আরবি হয়, তাহলে আপনার বেতন হবে 20 টাকা বেতনের। বার সংখ্যা হলো 2, বার সংখ্যা কত? 2। আর তয়ের সংখ্যা হলো 9। তাহলে তৈ হয়েছে 2টা। কয়টা? এই হুজুর তৈ কয়টা? 2টা। ক ক, তারপরে যে তৈ আছে, তৈ জই ত জ আছে না, এই ত হলো 2টা। তাহলে 2 9 কত হয়? আর 2 কত হয়? 20। এই 20 টাকা বেতনের আপনার চাকরি হবে। কোথার কথা কোথায় গেছে? আপনি কি দা বুঝবেন? বই পুস্তক পড়ে কি স্বপ্ন পাওয়া যাবো?
বই পুস্তক পড়ে কি কোরআনের তাফসীর করা যাইব? বই পুস্তক করে কি নাহু সরফ গ্রামার পড়ান যাইব? ওস্তাদের কাছে পড়তে হবে। ওস্তাদের কাছে পড়া মস্ক কইরা ট্রেনিং কইরা তারপরে ক্লাসে বসতে হবে। তারপরে জেহেনে কথা থাকে না, তারপরে মানুষ ভুলে যায়, ঠিক না? এজন্য বলতেছিলাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একাধারে কত বছর হজে গেলেন না? 24 বছর। পরে ওনাকে স্বপ্নে কি দেখাইলেন? 5টা আঙ্গুল দেখাইলেন। উনি পেরেশান হয়ে গেলেন। পরে ওনার এক ছাত্রকে বললেন যে তুমি মুহাম্মদ ইবনে সিরিন ইমামুল হাদিস তার কাছে যাও, যা বলবে মদিনার একজন মানুষ, আমার নাম কইবে না, মদিনার একজন মানুষ স্বপ্ন দেখছে আল্লাহ রসুল তারে 5টা আঙ্গুল দেখাইছে, ব্যাখ্যা কি হবে? তো মুহাম্মদ ইবনে সিরিন বলেন যে নাম কও। কয় যে না, ব্যাখ্যা করে দেন। কয় যে না, নাম বলো। তো সে লোকটা বলেন যে মনে করেন এই স্বপ্ন আমি দেখছি। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন বলেন যে কাল্লা আইজান কাল্লা বাদান কাল্লা সুম্মা কাল্লা, তোমার মতো মানুষ এই স্বপ্ন দেখতে পারে না, পারে না, পারে না। এই স্বপ্ন দেখেছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কয় হুজুর ঠিকই কইছেন। বলে ইমাম মালিকের সাথে আল্লাহ রসুলের গভীর সম্পর্ক। আল্লাহ রসুল বুঝায় দিয়েছে 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে, বলেন বলেন, জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ কি জানে না। ইমাম মালিককে বলে দো, ইমাম মালিক ভুল পথে আছে। আশিকে রাসূল যার কাছে 1 চিমটি মাটির দাম আরশে মুআল্লার চাইতে বেশি, জানতে চাচ্ছে কতদিন থাকা যাবে, কতদিন হায়াত আছে। এগুলাকে জানার জিনিস, এগুলোকে কাকেও আল্লাহ জানতে দিয়েছেন। জানতে যদি মানুষ পারতো তাহলে এই দেশের কোটিপতি ধনীরা বিল্ডিং একতলা বেচা ওই জিনিসগুলো আগে জানতো, ঠিক না ঠিক? আল্লাহ কিছু জিনিস সমান সমান রাখছেন। যে ইমাম সাহেব যেমন কাতারে দাঁড়াবে, মুসল্লিরাও কাতারে দাঁড়াবে। ইমাম সাহেব পিছনে নামাজ পড়বে, মুসল্লিরা সামনে নামাজ পড়বে। রসুলের সিস্টেম এরকম ছিল, সাহাবীদের সিস্টেম এরকম ছিল, তাবেঈনের সিস্টেম এরকম ছিল, আইম্মায়ে মুজতাহিদিনের সিস্টেম এরকম ছিল। সকলের সিস্টেম একটা। বলে মসজিদের মধ্যে আসলে পরে মানুষ কি সমান সমান। খতিব সাহেব সূরা ফাতিহাতে নামাজ পড়ায়। এর খতিব সাহেব ছাড়া যে একজন সাধারণ ব্যক্তি সূরা মোরা কিছু শিখছে, সে যদি নামাজ পড়ায় কোন সূরাতে পড়াইব? কি আমার সূরাতে আপনি পড়াইবেন কে? এটা তো আমার সূরা। হ্যাঁ, তাহলে বোঝা গেল কিছু জিনিস রাখছে আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান করে রাখছে, কোনো বেশ কম নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত সম্পর্কে হযরতে জিবরিল আমিন এসে রাসূলকে জিজ্ঞাসা করে, হুজুর কিয়ামতের কথা কোন? কয় যে কিয়ামতের কথা যে তুমি জিজ্ঞাসা করতে তুমিও জানো না, যারে জিজ্ঞাসা করছে হেও কি জানে না। কয় তাহলে নিদর্শন সম্পর্কে কিছু বলেন, কিয়ামত কিভাবে হবে? রাসূল বলেন আনতালিদাল আমাত রাব্বাতাহা রাব্বাহা বালাহা নুসুজাহা। বলে এমন এক সময় আসবে ছাত্ররা উস্তাদদেরকে পিটাইবে, এমন এক সময় আসবে ছেলেরা বাবাকে ধরে মারধর করবে, এমন এক সময় আসবে মুরব্বীদেরকে বাচ্চা বাচ্চা ছেলেরা ধমক দিবে, এমন এক সময় হবে মালিক হবে রাখাল, রাখাল হবে মালিক, দাসী হবে মালিক, আর দাসী হবে মালিক, আর মালিক হবে দাসী। তখন বুঝবে এটা কিয়ামতের আলামত। আর বুঝবা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আসুম্মু আল বুকমু, হ্যাঁ মানে বাহরা, কানে শোনে না, ঠসা বধির, বোবা, কথা বলতে পারে না, এবং খালি পায়ে হাঁটে, এবং ছাগলের রাখালগিরি করে, এরকম নিম্ন পদের মানুষের পয়সা হবে এবং বড় বড় বিল্ডিং বানাবে আর অহংকার করবে। কি কন? কয় যে হাজি আগে তোর ঘরের দারোয়ান ছিলাম, এখন তুই হইলে আমার ঘরের দারোয়ান, আসেনি? হ্যাঁ, বলে ছোট লোক যখন বড় বড় কথা বলবে বুঝবে এটা কিয়ামতের লক্ষণ। একজনের আন্ডারে 50 জন করে মহিলা থাকবে, মহিলাদের সাহস বেশি হবে, পুরুষের সাহস কমে যাবে, মহিলারা খরচ করবে বেশি, পুরুষ সংযম হবে। এমন এক সময় আসতেছে, অনেকটা আইসাও গেছে। মহিলারা পোশাক পরবে হলো টাইট পোশাক, আর পুরুষরা পরবে ঢিলা ঢালা পোশাক। মহিলারা আঁটুর গাইটের উপরে কাপড় পরবে, আর পুরুষ পরবে গাইটের নিচে কাপড় পরবে। পুরুষের কাপড় ছাঁচড়ায় যাবে, আর মহিলার পাওটাও সব দেখা যাবে। আছে না নাই? কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন
কার আসুন্না কাস্তেমাতিল বুক্ত কাসমাতিল বুক্তিল মাইলা, বলে তারা এরকম হবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে, তারা নিজেরা আকৃষ্ট হবে, তারা এমন কাপড় পরিধান করবে লাম আরাহুমা কাওমান কাজরাবিল বাকারি, আর এমন এক যুগ আসবে অল্প কিছু কথা নেই, মানুষের মারধর করবে, নির্যাতন করবে, জুলুম করবে, অত্যাচার করবে, টাকা পয়সা কেড়ে নেবে, এরকম হয় না? হয় না? বলে এটা কিয়ামতের পূর্ব লক্ষণ। আর মহিলারা এমন পোশাক পরবে যে পোশাক পরিহিত অবস্থা তাদেরকে উলঙ্গর মতোই দেখা যাবে, শরীরের স্কিন দেখা যাবে, এরকম পোশাক তারা পরবে। আছে কি? আপনারা তো নিজেরাই পরান। এই মুরাদপুরি আছে, হুজুর আমার তো ছেলে নাই, তো আমার 3টা মাইয়াই, এই জন্য মনে মনে চিন্তা করছি যে অগরে আমি প্যান্ট শার্ট বানায় দিব, দিছে বানায় আমার যুবতী এই মুরাদপুরে আমার মুসল্লি। হ্যাঁ, কাজে এরকম আছে কি নাই? আপনি আপনার মেয়েরে যুবতী বানাইছেন, সেই যুবতী মেয়েরা টাইট পোশাক পরায় আপনি সাথে করে নিয়ে যেতেছেন রাস্তায়, আসেনি? কথা কন না, আছে? আরে সাক্ষীটা তো দেন, ফেরেশতা লেখুক, আর ইউটিউবে চলতে থাকুক, ভালো করে শুনে রাখেন। এই হারাম পোশাক পরায়া আপনার ঘরে কোনোদিন রহমতের আশা করতে পারবেন? মেয়েদেরকে মেয়ে আনা পোশাক পরাবেন, ছেলেদেরকে ছেলে আনা পোশাক পরাবেন, প্যান্ট শার্ট পরান, সবই পরান, যার যে পোশাক সেই পোশাক পরান বাদ দেন। আপনি ফ্যাশন করতে যাচ্ছেন, আপনার উপরে আল্লাহর রহমত আছে? আল্লাহর রহমত নাই, ফেরেশতার রহমত নাই, কোন জাতির দোয়াও নাই, একজন নিম্নমানের মুসলমান যে তারও দোয়া নাই। আলেমের তো প্রশ্নই আসে না, আলেম তো ঘৃণাই করে, আমরা তো থুতুই দিই। তো হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন যে তোমার উস্তাদ রে কইও আর কোনদিন যেন এই কথা না কয়, কয়দিন হায়াত আছে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূলও জানে না, জিবরাইলও জানে না, এগুলোর কথা কয় না। ইমাম মালিককে বলে দিও কিয়ামত সম্পর্কে কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইনজিলুল গায়স, তাফসীরে জাল্লালের মধ্যে আল্লামা জাল্লাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লামা জাল্লাউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ তিনি বলেন ইনজিলুল গায়সা ওয়া ইউনাজ্জিলুল গায়সা, তার মানে হলো বৃষ্টি কোথায় হবে, কি পরিমাণ হবে, বড় ফোঁটা হবে না চিকন ফোঁটা হবে, ঘন হবে না পরিমাণে বেশি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ কি জানে না। 3 নম্বর হলো ওমা মা ইয়ালামু মা ফিল আরহাম, বাচ্চা কি হবে, পুরুষ হবে না মহিলা হবে, লুলা হবে না প্রতিবন্ধী হবে, এই 3 মাস 4 মাস 5 মাস 7 মাস পর্যন্ত কোনো কিছুই বোঝার কারণে ক্ষমতা নাই। পানির মধ্যে দাগ দিলে পারে যেমন দাগ থাকে না, এই দাগকে ধরে রাখার মতন শক্তি আল্লাহর কাছে আছে। একটা মানুষ তার ফিজিক্যাল কত বড় হবে, রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি ঢোকার সাথে সাথে লোকটা কত বড় ফিজিক্যাল হবে, কালো হবে না, লুলা হবে না, ল্যাংড়া হবে না, সে শক্তিশালী হবে, ওই ফিজিক্যাল আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর কোনো মানুষ জানে নাই, আজ পর্যন্ত জানতেও পারে নাই। আপনারা খালি দেখেন যে এটা আমাদের বাবু বাচ্চা হবে, অনুমান করে বাবু বাচ্চা হবে, কিন্তু লুলা হবে না বোবা হয়ে বের হবে আজ পর্যন্ত কোনো ডাক্তার বলে দিছে আপনাদেরকে? অনেক বাচ্চা তো বের হয়েছে বোবা, অনেক বাচ্চা তো বের হয়েছে 2 পাও লুলা, অনেক বাচ্চা তো বের হয়েছে অন্ধ, কিন্তু পারে নাই। ইয়ালামু মা ফিল আরহাম, ইমাম মালিককে বলে দেয় এগুলো যেন জানতে না চায়। ওয়ামা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামীকাল আপনি কি খাবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। করাচিতে আমি যখন বোর্ডে স্ট্যান্ড করলাম, একটা উট পুরস্কার, একটা 1600 টাকা পাইছিলাম পুরস্কার। বাঙালি ছাত্ররা বললো একটা উট কিনেন, উট কিনা জবগুলো খাওয়া দাওয়া খামো। এই সময় শেখুল ইসলাম আল্লামা তুর্কি ওসমানী সাহেব বললেন তোমাকে এক্ষুনি নানু করা যেতে হবে, খাওয়া শুরু হবে। আমি আর সে খানা আর খাইতে পারিনি, পারছি, টাকা আমার, ব্যবস্থাপনা আমার, রুম আমার, সবকিছু আমার, কিন্তু আমি তো খাইতে পারিনি, পারছি কি? আপনি মনে করেন যে রাত্রে শুয়ে রয়েছেন মনটা খুব ভালো, কিন্তু সকালবেলায় উঠে দেখেন মনটা খারাপ। কি খারাপ? বলে গরুর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা রয়েছে মরা, খুশি না বেজার? হ্যাঁ, তাহলে খুশির খবরও কেউ জানে না, দুঃখের খবরও কেউ জানে না। আবার যে নাতিরে কান্দে নিয়ে ঘুরতেছেন, ওই যে সভাপতি নিয়ে নিয়ে ঘুরে, নামাজের মধ্যে ডিস্টার্ব করে তাও কিছু কয় না, অমকে নিয়ে এসে নামাজে ডিস্টার্ব করে তাও কিছু কয় না, ফজরলে নিয়ে এসে তাও কিছু কয় না, অত আদরের না। কিন্তু এই আদরেরটা করছে কি, সকালবেলা যায় সেরা এমন জোরে কাছের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দিয়ে বিদেশি 20-25টা গ্লাস ভেঙে ফেলাইছে।
খুশি না বেজার? ভালো করে কন। তাহলে ছিলেন খুশিতে, নাতির পেশাবও ভালো লাগছে, লাথিও ভালো লাগছে, সবই ভালো লাগছে। রাত্রে সকালবেলা কি ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে? 1 মিনিট আগেও কেউ জানে না। ইন্নাল্লাহ আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে সামনে রেখে আলাম তারা ইলাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন, এই ঘটনা ঘটেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর আগের ঘটনা। এর দ্বারা বোঝা গেল কোন রোগের থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচবেন না, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলেও কেউ বাঁচবেন না। ভালো ভালো লোকই বাঁচে নাই, আর আমাদের মতন এলো বাতের লোক কেমন করে বাঁচবে? এজন্য ইমাম মালিককে সতর্ক করে দিলেন, ইমাম মালিক সাহেব শোনেন, হায়াত ব্যাপারে জানতে চাবেন না, মৃত্যু কোথায় হবে তাও জানতে চাবেন না, সবের ইতিহাস শোনায়া দিলেন। কাজে এর দ্বারা বোঝা গেল এই বড় বড় মনীষীরাই যখন ঠেকছে, আটকে গেছে, আমার আপনার কি উপায় হবে? এই জন্য মৃত্যু যার যার স্থানে হবে, সুখ যার যার স্থানে হবে, দুঃখ যার যার স্থানে হবে। যা মুকাদ্দারে আছে, যা তাকদিরে আছে, এটা আসতেই থাকবে, এটা কেউ ঠেকাইতে পারবে না। শেষ কথা, এক বেচারা জঙ্গলে থাকে এক দরবেশ। এই দরবেশরে বেচারা দূরের থেকে পানি নিয়ে দেয়, যেমন এই যে কেশিয়ারের বাড়ি থেকে পানি নিয়ে এনে আপনারা খান, এইভাবে পানি নিয়ে এনে ধরেন ইমাম সাহেবের খতিব সাহেবের এনে দেয়। তো ওখানে আবার খিজির আলাইহিস সালাম দাঁড়ায় আছে। খিজির আলাইহিস সালাম কয় যে কি করেন? কয় যে ওই যে কেশিয়ারের বাড়ি থেকে পানি আইনা খতিব সাহেবের দেই। বলে তোমারে কয় টাকা দেয়? কয় 10 টাকা। কয় যে আরে 10 টাকা দেয় করবা কি? তুমি আমার দোয়া নেও, আমার দোয়া যদি তুমি নিতে পারো তাহলে তুমি হাজার হাজার টাকার মালিক হয়ে যাবা, তোমার 10 টাকা দেয় কি হইব? তখন ওই লোকটা কয় কি জানেন? মুরাদপুরের লোক তো এটা টেক নাও আছে, তো কয় কি জানেন? কয় যে হুজুর আমার তকদিরে যেটা লেখা নাই ওইটা আইনা দেন। কয় যে না ওটা পারবো না। কয় যে ওটা যখন পারবেন না, যেটা আমার তকদিরে আছে ও আফসা আয়েগা, যেটা আমার ভাগ্য আছে সেটা আসবে। ও পয়গম্বর খিজির আলাইহিস সালাম পানির পাহারাদার, ভালো করে মনে রাখেন, আপনার দোয়া আমার কাজে লাগবে না। দোয়া আপনি বিশ্বাস করি, আর দোয়া মুখুল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা, আর দোয়া সালাহুল মুমিনিন, উদউনি আস্তাজিব লাকুম। 100 বিশ্বাস করি, কিন্তু ওই দোয়া আপনি করে দেন যেটা আমার তকদিরে আল্লাহ লেখে নাই, আগামী দিনও থাকবে না, ওইটা আমার তকদিরের মধ্যে লেখান। কয় এটা সম্ভব না। বলে আপনার দোয়াও আমার নেওয়ার দরকার নাই। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝ দান করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।